তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে কখনো ঝোল করে খেয়ে দেখেছেন? চলুন আজকে দেখাবো। আর রান্না করব চিকেন ভুনা খিচুড়ি। এটা কিন্তু খুবই মজাদার। তো চলুন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি সব ধরনের মশলা পেস্ট করে নিয়েছি আমি, যেমন আদা, রসুন, জিরা আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি লবণ, সাথে দিয়েছি আপনার গরম মশলা। দেন আমি মশলাগুলি একটু ভেজে এখানে আমি চাল ডাল একসাথে মিক্সড করে কষিয়ে নিব, একটু ভুনা করে নিব। তো আমি কিছু কথা বলি রান্না করতে করতে। সেটা হচ্ছে, ধরুন একটা লাঠি, আপনি তাকে ভাঙবেনও না কাটবেনও না, আপনি লাঠিটাকে ছোট করবেন। আপনি কিভাবে করবেন? এটার উত্তর আপনি যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই প্রশ্নের অ্যান্সার কিন্তু খুবই ইন্টারেস্টিং, প্লাস হচ্ছে আপনার শিক্ষণীয়, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি এখানে চালগুলো একটু ভুনা করে নিয়ে আমি এখন এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে সুন্দর করে ঢেকে দিব কিছুক্ষণ। আর বৃষ্টির দিনে এরকম একটি খিচুড়ি হলে তো কথাই নেই, সাথে যদি একটু হাঁসের মাংস হয়। অবশ্য আমার হাঁসের মাংস ছিল না, আর যেহেতু আমি এটার মধ্যে মুরগির মাংস দিয়ে রান্না করেছি একসাথে, সেহেতু আমার অন্য কিছু প্রয়োজন হয়নি। আমি এটার সাথে হচ্ছে একটু শুকনো মরিচের চর্তা করি, আপনার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা পেঁয়াজ কুচি আর আপনার শুকনো মরিচ হাতে ডলে এটার চর্তা করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই ইয়ামি হয়েছিল খেতে। তো এখন আমি আপনাদের ওই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিই। একটা লাঠি আপনি ভাঙবেনও না, তাকে কাটবেনও না, আপনি কিভাবে তাকে ছোট করবেন, এটা হচ্ছে বিষয়। তা আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি আমাদের প্রতিপক্ষ যাদেরকে আমরা মনে করি আমাদের, সেটা আমাদের বন্ধুবান্ধব হতে পারে, আমাদের আত্মীয় স্বজন হতে পারে, পরিবারের লোক হতে পারে। আমরা অনেক সময় কী করি, আমাদের থেকে যদি কাউকে একটু ভালো পজিশনে দেখি, একটু ভালো অবস্থানে দেখি, বা আমার থেকে নিজের থেকে তাকে একটু ভালো থাকতে দেখি, তখন কী করি, আমরা ওইটার পিছনে লেগে যাই। তাকে একটু কী করে ছোট করা যায়, কী করে একটু ডাউন করা যায়। সে নিজে ফিল করে যে সে নিজে ছোট, এই কারণে কী করে, অন্যকে একটু ছোট করার চেষ্টা করে। তো এখানে আমি এই ঘটনার উদ্দেশ্যেই কিন্তু আমি যে লাঠির বিষয়টা নিয়ে আসছি। এখন আপনি ধরুন এই লাঠিটা হচ্ছেন আপনি, আর আপনার পিছনে কিছু লোক লেগেছে আপনাকে একটু ডাউন করার জন্য। আপনার যদি কাউকে মনে হয় যে সে আপনার থেকে বড়, তাকে আপনার জেলাস হয়, তার ভালো কোনো কিছু দেখলে আপনার খারাপ লাগে, আপনার তাকে ডাউন করতে ইচ্ছা করে, ছোট করতে ইচ্ছা করে, এখন আপনি কি করবেন? আপনি তার ক্ষতি করবেন? আপনি তাকে কষ্ট দিবেন, তাকে একটু ছোট করার, অপমান করার, তার ক্ষতিগ্রস্ত করে তাকে ছোট ফিল করানোর চেষ্টা করবেন? না, এটা আপনার ভুল পন্থা। আপনি কি চেষ্টা করবেন জানেন? ওই মানুষটা যে পজিশনে আছে না, সে তার যা যা আছে, সে যা যা করেছে, আপনি ঠিক সেই কাজগুলি করবেন। সে যা যা করেছে আপনি তাই তাই করার চেষ্টা করবেন, প্লাস হচ্ছে আপনি তার থেকে আরও বেশি ভালো কিছু করার চেষ্টা করবেন। তখন দেখবেন কি জানেন, ওই মানুষটা অটোমেটিক আপনার থেকে ছোট হয়ে যাবে। তখন আপনার এত কষ্ট হবে না, আপনার এতটা খারাপ লাগবে না। তো এখানে লাঠির বিষয়টা হচ্ছে ঠিক সেরকমই। আপনার এই লাঠিটাকে ভাঙতে হবে না, কাটতে হবে না, নষ্ট করতে হবে না, আপনি পাশে আরেকটা বড় লাঠি রেখে দেবেন। আপনি যদি কোনো একটা লাঠি না ভেঙে না কেটে ছোট করতে চান, তাহলে আপনি ওই লাঠিটার পাশে আরেকটা বড় লাঠি যখন রেখে দিবেন, তখন আপনার পাশে কিন্তু ওই লাঠিটা ছোট দেখা যাবে। এটা হচ্ছে বিষয়। ঠিক সেরকমই আপনি যদি মনে করেন যে আপনার থেকে কেউ বড় হয়ে গিয়েছে, ভালো পজিশনে আছে, আপনার থেকে সে বেটার আছে, ভালো সম্মান নিয়ে আছে, তার আপনার থেকে বেশি কিছু আছে, এটাতে আপনার খারাপ লাগে, কষ্ট লাগে আপনার এটা নাই দেখে। তো আপনি এরকম কিছু নিজে কিছু করেন, তার যা আছে, তার যে পজিশন আছে, তার যে সম্মান আছে, তার যে যোগ্যতা আছে, ঠিক আপনি তার থেকে বেটার হওয়ার চেষ্টা করেন। সে যা যা করেছে তার থেকে ভালো কিছু করার চেষ্টা করেন। সে দেখবেন অটোমেটিকই আপনার থেকে নিচে নেমে গিয়েছে। আপনার ওই মানুষটার ক্ষতি করে আপনার পাপ করতে হবে না। আর যদি মনে করেন যে না, সে তার যেটা আছে, সে যা করেছে, এটা আপনার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না, তাহলে তাকে হিংসা না করে তার যোগ্যতায় মেনে নিয়ে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।